জীবনে অনেক ভুল আর অনেক এক্সপেরিয়েন্স করেই আসল শিক্ষা পাওয়া যায়। আমার মেয়েকে ছোটবেলা থেকেই ঘরের খাবার খাওয়াই। বাজারের কেমিক্যাল আর বাজে অয়েল দেওয়া খাবারগুলো অ্যাভয়েডই করতাম। আবার অন্যদিকে আমার মেয়ের ব্রেড খুব পছন্দ, আর তখন থেকে শুরু হলো আমার স্ট্রাগল। ঘরে ব্রেড বানাতে গিয়ে কতবারই না বিফলতার শিকার হয়েছি। কখনো হার্ড হয়ে গেছে, কখনো কেকি হয়ে গেছে, কখনো বাজারের মতো সফট আর ফ্লাফি হতো না। আমি তখন স্টোরে গিয়ে প্যাকেটের গায়ে থাকা ইনগ্রিডিয়েন্টগুলো পড়তাম, অথবা ছবি তুলে আনতাম যে পরে এগুলো দেখে ঘরে বানানোর চেষ্টা করব। কিন্তু স্টোরের ব্রেডগুলোতে এমন এমন ইনগ্রিডিয়েন্টের নাম থাকতো যে উচ্চারণ করতে গিয়েই দাঁত ভেঙে যেত। আমি তো ধরেই নিয়েছিলাম ঘরে ব্রেড বানানো আমার দ্বারা আর হবে না। কিন্তু এত কিছুর মাঝেও আর একটাও শিক্ষা পেয়েছি যে কখনো হাল ছাড়া যাবে না। চেষ্টা করতে থাকলে সফলতা আসবেই। আর আমার সফলতা হলো আজ এই রেসিপি। এত সুন্দর সফট ফ্লাফি ব্রেড হয় যে কি বলবো। আর ইনগ্রেডিয়েন্টগুলোও আপনার কিচেনে থাকা সাধারণ কিছু জিনিস। একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন, সফলতা আসবেই, এটা আমার গ্যারান্টি। ব্রেডের ডোটা রেজ হয়ে যাওয়ার পর আমি ডোটাকে সমান 4 ভাগে ভাগ করে নিয়েছি। তারপর ওখান থেকে 1 ভাগ নিয়ে আমি একটু লম্বা করে রোল করে নিলাম। তারপর ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন আমি রোল করছি আর সিল করছি। সিল করাটা খুবই জরুরি। সিল যদি না করেন তাহলে ব্রেডটা যখন বেক হয়ে বের হয়ে আসবে তখন এগুলা পার্ট বাই পার্ট হয়ে যাবে, সিলটা ভালো করে না হলে। তারপর এগুলোকে একটা বেকিং ট্রেতে নিয়ে নিয়েছি। এবার যে স্টেপটা আসছে সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো ডোকে প্রুফিংয়ের জন্য রেখে দিতে হবে। আমি এখানে 35 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। প্রুফিং হলো ডোকে সেকেন্ড রাইজের জন্য কিছু সময় দেওয়া। তারপর এর উপর এগ ওয়াশ দিয়ে আমি 325 ডিগ্রি ফারেনহাইট প্রিহিটেড ওভেনে 30 মিনিটের জন্য ব্রেডটাকে বেক করে নিয়েছি। তারপর এটাকে কুলিং র্যাকে রেখে একটা টাওয়াল দিয়ে ঢেকে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তৈরি হয়ে গেল সফট ফ্লাফি ব্রেড, কোনো রকম ক্ষতিকর ইনগ্রেডিয়েন্ট ছাড়া। আপনাদের রেসিপিটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।